করে আবার চেকআপে আসতে হবে। আর মা কিছু বলবে কেমন এখন? ঠিকই আছে অল্প চোখটা? হ্যাঁ ঠিক আছে, এখন অল্প ঠিক আছে মার, যেহেতু ভালো লাগলো শুনে এই কথাটা। বন্ধুগণ, জয়গুরু সবাইকে। আজ হলো 20 এপ্রিল। তো আজ আমরা যাচ্ছি হলো ভিক্টোরিয়া হসপিটাল মাকে নিয়ে, যেহেতু হসপিটাল থেকে আমাদের দুদিন আগে ফোন এসেছিলো, মানে ওখানে স্টাফ থেকে। তো মার অলরেডি 3টা ইঞ্জেকশন দিয়েছিল চোখের কিছু অসুবিধার জন্য। আমরা ভিক্টোরিয়া মিন্টো হসপিটালে গত 3-4 মাস ধরে মানে ট্রিটমেন্ট চলছে, মাসে শুধু একটা করে দিই। তো আজকে হলো এখন হলো 4 নম্বর ইঞ্জেকশনের জন্য আমরা যাচ্ছি। তো আজকে পারলে মাকে এডমিট করাবো, আর কাল ইঞ্জেকশন দেওয়া হবে, আর বুধবার দিন ডিসচার্জ করাবে। তো কি প্রসেসিং আছে তো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর এই যে সাথে এই যে মা, তো ঠাকুরকে এটাই প্রার্থনা করি যাতে চোখের ট্রিটমেন্টটা সব কিছু ঠিক হয়ে যাওয়ার পর মার চোখটা যাতে ভালোই অল্প। চলুন যাই। যাওয়ার পথে দেখিয়ে দিচ্ছি, দেখুন এই যে সামনে আছে আপনার কৃষ্ণা রাজেন্দ্র মার্কেট। তো এখন আমরা হসপিটাল মোটামুটি পৌঁছে গেছি। যাদের যদি মেট্রোর সুবিধা আছে তো মেট্রো থেকে আপনারা আসতে পারেন। সামনে দেখুন এই যে মেট্রোটা, মেট্রো ঠিক পিছনে আপনার এই ভিক্টোরিয়া হসপিটালটা, মোটামুটি আপনি 200 থেকে 300 মিটার হবে। তাই মেট্রো হলে খুবই সুবিধা, আর আপনারা এখানে হসপিটালে পৌঁছতে পারবেন। আর সাথে যদি ট্রান্সপোর্টের জন্য এমনি বাস টাস তো আছেই, কেয়ার মার্কেটের জন্য। কেয়ার মার্কেট বাস স্টপ থেকে আপনারা আসতে পারেন, যে বাসগুলো যাচ্ছে যেটা হলো কেয়ার মার্কেটের জন্য। তো এমনি বাসে তো আমরা তো এখন বাইকে এসেছি আমাদের। আর যেহেতু অলসর থাকি, অলসর থেকে মোটামুটি আপনার আধা ঘন্টা কি 40 মিনিট লেগেছে, 7 থেকে 8 কিলোমিটার হয়। এ হলো এখন পার্কিং লটটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা হলো 2 হুইলার পার্কিংয়ের জায়গা। তো এই যে পার্কিংয়ের যা আছে, আপনার যদি অল্প সময়ের জন্য পার্কিং করেন তবে 20 টাকা করে নেবে, যেটাই যে এরকম একটা পাস দিবে। আর যদি পুরো দিনের জন্য করেন তবে 40 টাকা একটা পাস নিতে হয়। এই ভিক্টোরিয়া মিন্টো হসপিটাল যেটা দেখছেন, এটা হলো নতুন বিল্ডিং। এটা টোটাল 3টা ফ্লোর আছে। ফার্স্ট আর সেকেন্ড ফ্লোরে টেস্ট কিছু চেকআপ এগুলো চলে, আর থার্ড ফ্লোরে মানে আপনার ওপিডি সেকশন আছে, যেখানে আপনার ইঞ্জেকশন অপারেশন করানো হয়। আর তার ঠিক পিছনে পুরানো একটা বিল্ডিং আছে যেখানে পেশেন্টদের এডমিট করানো হয়। এই হলো কাউন্টারটা, যেখানে আপনার মেন গেটটা, এখানে সকাল 9টার সময় কিন্তু খুলে যায়। আর নতুন বই ধরতে হলে আপনার এই একটা লাইন ডাইন দিকে ধরতে হবে, আর বাঁ দিকে হলো আর যাদের পুরানো বুক, আর ওখানে গিয়ে সিল লাগিয়ে সিকিউরিটির হাতে তারপর ভিতরে যেতে হবে। সকালে প্রথমে আসার সাথে সাথে আপনারা এখানে টোকন বানাতে হবে। টোকন মানে আপনাকে একটা বুক বানাতে হবে, যেটা ভিক্টোরিয়া হসপিটাল থেকে দিবে, যেখানে পেশেন্টের আপনার আধার কার্ড লাগবে, আর আধার কার্ডের সাথে আপনার মোবাইল নাম্বার যেটা জড়িত আছে ওটা লাগবে। তো এখানে আপনাকে বুকটা বানিয়ে দেবে, যেটার কষ্ট হলো শুধু 80 টাকা। তার জন্য যত সকালে আসবেন অত ভালো, একজন একজন টোকন করে ডিটেলস সব কিছু বানাতে হয়। এখানের মধ্যে দেখতে পারেন কত ক্রাউড, তার জন্য যত চেষ্টা করবেন জলদি আসার জন্য। সকাল 9টার সময় কিন্তু এটা খুলে, টোটাল 3টা কাউন্টার আছে। 9টার থেকে 1টা অবধি চলে, তারপরে আবার 2টার থেকে 4টা পরে কিন্তু বন্ধ হয়ে যায়। সামনে আপনাদের বইটা দেখিয়ে দিচ্ছি, এটা হলো বইটা, এরকম টাইপের বইটা দিবে আপনার। এটা হলো গ্রাউন্ড ফ্লোর, দেখেন এটা হলো বিশাল গ্রাউন্ড ফ্লোরটা, যেখানে এটা ওয়েটিং রুম বলতে পারেন। যারা অ্যাটেন্ডার্স আছে সবাই এখানে বসে থাকে। সামনে উপরে দেখুন ফ্যান সব কিছু লাগানো আছে, পাশে এখানে লিফটের সুবিধা দেওয়া আছে। আর তার পিছন দিকে দেখুন, দেখতে পারেন এটা হলো ক্যাশ কাউন্টার, যেখানে গিয়ে আপনার বিলিং সব কিছু করতে হয়, যেটা 27 নম্বর কাউন্টার। আর যদি ডিসচার্জও করতে হয় সাথে আপনার আধার কার্ড নিয়ে আসতে হবে, আর এখান থেকে ডিসচার্জ কার্ডটা নিতে হয়। গ্রাউন্ড ফ্লোরে অনেক প্রসেসিং আছে। সামনে যে 16 নম্বর রুমটা দেখছেন, এখানে গিয়ে কিন্তু আপনাদের ডাক্তারের সাথে চেক আপ সব কিছু করতে হবে। অনেক প্রসেসিং আছে, অনেক সময় লাগে, মোটামুটি 4 থেকে 5 ঘন্টা লাগে। তো আমাদের তো অলরেডি এগুলো সব কিছু হয়ে গেছে, আমরা আগে ইঞ্জেকশন দিয়েছি, তার জন্য আমরা এখন ডাইরেক্ট সেকেন্ড ফ্লোর যাব। এখন আমি সেকেন্ড ফ্লোরে এসে পৌঁছেছি। দেখুন এ হলো সেকেন্ড রুমে সেম, আর ওখানে একটা কাউন্টার আছে। আর প্রথমে গিয়ে আপনার এই বইটা ওখানে জমা করতে হবে। জমা করার পরে 216 নম্বর রুম আছে, যেখানে গিয়ে আপনাকে চোখে টেস্ট করার পরে ড্রপ দেবে। আর ড্রপ দেওয়ার পরে মোটামুটি আধা ঘন্টা ওয়েট করতে হয়। আধা ঘন্টা পরে ডাক্তার আবার ডাকবে আর চেক করাবে। এভাবে লাইন ধরে একজন একজন করে 216 নম্বর রুমে ওরা ডাকবে, যেখানে চোখের দৃষ্টি চেক করা হয়, যেহেতু কত দূর অবধি দেখা যায়। ওখানে মানে আলফাবেট বা নাম্বার কিছু লেখা থাকবে, তারপর ড্রপ দিবে। আর এখন চোখে ড্রপ দেওয়া হয়ে গেছে, আর এখন ওয়েট করছি। আধা ঘন্টা অপেক্ষা করতে হবে, আধা ঘন্টা পরে আবার ডাক্তার ডাকবে। দেখি, মা মানে সকালে জল খাবার খায়নি, তো বাড়ির থেকে আমরা রুটি নিয়ে এসেছিলাম। আমি তো খেয়ে এসেছিলাম, মা খায়নি, তার জন্য খালি রুটিগুলো কী খাবে, তার জন্য চা নিতে এসেছি। সামনে ওখানে চায়ের দোকান আছে। সকালে জল খাবার জন্য এরকম দেখেন ফুটপাতে এরকম আপনি ব্রেকফাস্টের জন্য ইডলি দোসা এগুলো পেয়ে যাবেন। চাটা হলো 16 টাকা করে যদি পার্সেল নিয়ে যান, আর ওখানে যদি খান তবে হলো 13 টাকা করে। মার জন্য ওই যে
চাটা নিয়ে আসা পরে মা এখন এই যে শুকনা রুটি নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, যেটা বলছি আপনাদের। আর মা এখন আধা ঘন্টার উপরে হয়ে গেছে ড্রপ দেওয়া, তো এখন ডাক্তার ডাকেনি, তো ফ্রি সময়টা মা এখন ব্রেকফাস্টটা করে নিচ্ছে। এই 220 নম্বর রুমে আসা হয়েছে, ডাক্তারকে এখন বর্তমান চেক আপ করা হয়েছে। ডাক্তার এখন ওসিটি করতে বলেছে, তো ওসিটির জন্য আমরা এখন আরেকটা রুমে যাব যেখানে চেক করবে। সহজ না অ্যাডমিশন করা, অনেক সময় লাগে। মানে গভর্নমেন্ট হসপিটাল হিসাবে জানতে পারেন, এটা বেঙ্গালুরু বহুত বড় একটা ভিক্টোরিয়া হসপিটাল, 1 নম্বর হসপিটাল, যেটা সবের থেকে বড় হসপিটাল। তার প্রসেসিংও অনেক কষ্ট। প্রথমবার যে আমরা এসেছিলাম মানে 3-4 দিন 1 সপ্তাহ মতো দৌড়াদৌড়ি করতে লেগেছে, এত সহজ না এখানে অ্যাডমিশন করা। তো সেকেন্ড টাইমও অনেক কষ্ট হয়েছিল। তো এখন আমাদের 4 নম্বর এটা চলছে, থার্ড টাইম বহুত জলদি হয়েছিল, তো আজকে দিনটা এরকমই মানে চলছে। দেখি এখন কত জলদি অ্যাডমিশন করানো হয়। আরেকটা কথা হলো যে যদি রেশন কার্ড থাকে তাদের কিন্তু 50% ডিসকাউন্ট যে কোনো ট্রিটমেন্ট করতে যান, আর যদি সিনিয়র সিটিজেন হয় তাদেরও কিন্তু আপনার 50% ডিসকাউন্ট হয়। আর রেশন কার্ড যেটা কিন্তু এখানে লোকাল ব্যাঙ্গালোরে হতে হবে, যে আপনার গ্রামের হলে অন্য জায়গার যেমন হলে চলবে না কিন্তু। আরেকটা কথা, মার যেটা মানে ইঞ্জেকশন দেওয়া হচ্ছে, প্রথম ইঞ্জেকশনটা কিন্তু কষ্ট হয়েছিল, মোটামুটি 10,000 টাকার খরচা হয়েছিল। প্রাইভেটে নিতে গেলে মোটামুটি এটা 40 থেকে 45,000 টাকা। তো প্রাইভেটে আমি দেখিয়েছিলাম, তারপরে এখানে নিয়ে এসেছি ভিক্টোরিয়া হসপিটালে। একজন রেকমেন্ড করেছিল, বলেছিল এখানে যাওয়ার জন্য। তো সত্যি আপনি ট্রিটমেন্ট খুবই ভালো, কিন্তু আপনার অনেক পেশেন্ট ধরতে হবে, অনেক ধৈর্য সহকারে কাজ করতে হবে। আর মার যেটা প্রথম ইঞ্জেকশনটা যেটা 10,000 টাকার মতো খরচা হয়েছিল, তারপরে এখন 3টা ইঞ্জেকশন ওরা স্টাডি হিসাবে দিয়ে দিয়েছে। মানে স্টাডি মানে কথা হলো এটা আমার ফ্রি অফ কস্ট। আজকে যে ইঞ্জেকশন হবে, যত টেস্ট হবে সব ফ্রি অফ কস্টে হবে। মানে এটা ওরা বলতে গেলে একটা এক্সপেরিমেন্ট করে, মানে কোম্পানি যে স্পন্সর আছে হসপিটালকে দেই, ইঞ্জেকশন কোম্পানির যারা আছে তারা এটাকে এক্সপেরিমেন্ট করার জন্য পেশেন্টদের দেই। তো মোটামুটি অল্প ভালো পেয়েছে, সময় লাগবে, দেখি এখন ডাক্তার কী বলে। তো আপনারা প্রার্থনা করবেন, আর আমিও আশা করি যে মার চোখটা অল্প হলেও কিছু ভালো হয়ে যায়। অলরেডি গ্রামে 2টা চোখের অপারেশন হয়েছিল অনেক আগে, 8 বছর আগে। তো এখন চোখের আবার সেম প্রবলেম দেখাচ্ছে কিছু, তার জন্য এখন ইঞ্জেকশন দিচ্ছি। এখন আমরা এসেছি হলো ওসিটি রুমে। ওসিটি মানে বলতে গেলে যেটা মানে আপনার 3D পিকচারে একটা চোখের নেওয়া হয়, মানে আপনি বলতে পারেন এক্সরে করা হয়। তো প্রথমবার যখন আমরা এটা করেছিলাম তখন এটার কস্ট ছিল 1200 কি 1300 টাকা এরকম নিয়েছিল, যেহেতু সিনিয়র সিটিজেন হিসাবে। তো এখন তো আমাদের স্টাডি হিসাবে মানে ট্রিটমেন্ট চলছে, তার জন্য এখন ফ্রি অফ কস্ট হচ্ছে। এখন আবার আসতে হয়েছে হলো 227 নম্বর কাউন্টার, যেটা মানে আপনাদের প্রথমে দেখিয়েছিলাম যে গ্রাউন্ড ফ্লোরে আছে। তো এখানে মানে কি হয় কি আপনার ফাইলটা বানাতে হবে, তো ফাইল বানানোর পরে মানে এডমিট করানো যাবে। আর তারপরে যদি আপনার এখানে সব কিছু হয়ে যাওয়ার পরে যখন ডিসচার্জ করবে, ডিসচার্জ করার সময় এখানে আসতে হবে, তখন সাথে আধার কার্ড লাগবে। এরপর আমরা ফাইলটা রেডি হয়ে যাওয়ার পরে মাকে এখন নিয়ে এসেছি। মানে এটা হলো একটা মেশিন, যে মেশিনের মধ্যে মানে চোখের মানে প্রেশার চেক করা হয়। তো সবসময় এডমিট করার আগে এটা চেক করে, না হলে একবার ওরা এডমিট করার পরেও ডাকে। ফাইনালি মার এডমিশন হয়ে গেছে, তো এখন আমরা ওয়ার্ডসে এসে পড়েছি। এ হলো এডমিশন হওয়ার পরে আপনাদের এরকম একটা কার্ড দেবে। এই কার্ডটা কিন্তু বহু সামলিয়ে রাখতে হয়। কিসের জন্য? এই কার্ডের মধ্যে পেশেন্টের নাম আর একটা নাম্বার দেওয়া আছে সিরিয়াল নাম্বার হিসাবে। আর এগুলো যে মা এখানে সামনে বসা, এখন দুপুরের খাওয়া আসেনি, আর তার সাথে একটা ড্রপ দিয়েছে। ড্রপটা দেখি মা, ওই যে যাই মানে এখানে মানে টেস্ট করছে বা এই ড্রপ দিয়েছে, এগুলো কিন্তু ফ্রি অফ কস্ট, যেহেতু মানে এটা স্টাডিতে চলছে তার জন্য। আর ওয়াশটা দেখিয়ে দিচ্ছি, এখন শুধু আমরা 2জনে আছি, গতবার আমরা 2জনে একসাথে দিয়েছিলাম, আরেকটা ফ্যামিলি যেখানে সামনে আছে। আর ওয়াশটা দেখিয়ে দিচ্ছি, দেখুন একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও একদম কোনো গন্ধ নেই। আর দেখুন বেডগুলো খালি, এখনও পেশেন্ট আসেনি, অল্প পরে আস্তে আস্তে করে সব ফিল হতে থাকবে। আর উপরে ওই যে ফ্যান লাগানো আছে, বাইরে গরম লাগছে কিন্তু এখানে এত গরম নেই, ফ্যানগুলো খুবই সুন্দর হাওয়া। তো এখন দুপুরের খাওয়া দাওয়া এখানে বেশিরভাগ আপনার এই যে রাগি মুদ্দে, নাহলে সাদা ভাত, সাম্বর এগুলো দেই, দেখা যাক কখন আসে। এখন দুপুরের খাবারটা এসে পড়েছে। খাবারের সময়টা হলো দুপুর 12টা থেকে 1টার সময় আসে। তো এখানের মধ্যে পেশেন্ট চাইলে নিজে আসতে পারে, ইয়া তার সাথে যে অ্যাটেন্ডার থাকে উনিও আসতে পারে। অনেক কটা ভাত দেই, দেখতে পারুন এই যে এখানের মধ্যে কিছু না, সিম্পল খাবার দাবার, যেটা হলো সাদা ভাত আর হলো সাথে দিয়েছে সাম্বর,
আর জল তো আমরা নিয়েছিলাম বাইরের থেকে। তারপর এখানে পিওর ওয়াটারের মেশিনও লাগানো আছে, আপনারা চাইলে জল ওখান থেকেও ফিল করে নিতে পারেন। তো এই জলটা শেষ হওয়ার পর আমরা ওখান থেকে নিব পরে। যদি ভাত না চায় তবে আপনি রাগি মুদ্রাও নিতে পারেন পেশেন্টের জন্য, যাদের সুগার আছে। তো আমরা যেহেতু বাঙালি, আমাদের জন্য ভাতটাই চলে। আর ঠাকুরকে বাতে মার ওরকম সুগার কিছু নেই। আর রাগি মুদ্রাটা আমিও খাওয়া পছন্দ করি না, আর মাও এত পছন্দ করে না। যে অ্যাটেন্ডার্স থাকে তার জন্য দিতে পারে, যেমন আমাদের 2 প্লেট ভাত দিয়েছে, কোনো মানা নেই। আর চাইলে আপনি বাইরেও খেতে পারেন। বাইরে আপনাদের দেখাবো, যদি ক্যান্টিনে যাই তো আপনাদের বাইরের ক্যান্টিনটাও দেখাবো। খাবার দাবার হয়ে গেছে আমার আর মার। এখন আমাদের সিস্টার কল করেছিল, আমাদের এখন 5 রুম একটা আছে গ্রাউন্ড ফ্লোরে, ওখানে গিয়ে এখন চেক করতে হবে। সব পেশেন্টদের ওখানে চেক করা হয়, তো আমরা এখন ওখানে যাচ্ছি। এই 5 রুমটায় আমাদের বারবার আসতে হবে। এটা আপনার ইঞ্জেকশন দেওয়ার আগেও বা যাদের অপারেশন হয় তাদেরও, আর অপারেশন হওয়ার পরে ইয়া ইঞ্জেকশন দেওয়ার পরে বারবার এখানে চেক আপের জন্য আসতে হয়। তো এটা কিন্তু খুবই এখানে মানে আপনার সিস্টাররাও থাকে, আর তারপরে জুনিয়র ডক্টররা বসে, সিনিয়র ডাক্তারও আসে মাঝে সাঝে। কিন্তু খুবই হেল্পফুল, খুবই সাপোর্ট করে। এরকম না যে আপনার সাথে একটা ব্যবহার করবে আর অন্য কারোর সাথে অন্য একটা ব্যবহার করবে। তো এদের যে ব্যবহারপাতি যে খুবই ভালো লেগেছে আমাদের। অনেক কিছু এনকোয়ারি করার পরে এখন আমরা পৌঁছেছি। মোটামুটি ঘন্টা 1.5 ঘন্টা লেগে গেছে ওখানে আমাদের সব স্টোরি এন্ট্রি করার পরে, অনেক অপেক্ষা করার পরে, অনেক কিছু জিজ্ঞাসার পরে ওরা মানে একটা রিপোর্ট বানিয়েছে। তো এখন হোয়াটসঅ্যাপ পাঠিয়েছে, তো এখন হোয়াটসঅ্যাপ মাত্র এসে বসলাম আমরা। তো দেখা যাক আরও কি হয়। আর প্রথমবার যারা আসে তাদের তো মানে বলার মতো না, অনেক ঘোরাঘুরি করতে হয়। এই চেক, এই ব্লাড টেস্ট, মানে আপনার ইসিজির থেকে নিয়ে ওসিটি সব কিছু করতে হবে, মানে হার্টের থেকে নিয়ে আবার তারপর কিডনি, লিভার সব কিছু। মানে আমি জানি না চোখের সাথে কি এটা সম্পর্ক, কিন্তু অনেক কটা। আবার কথা হলো একটা বিল্ডিংয়ে হয় না আপনার সব টেস্ট, কিন্তু আবার আরেকটা বিল্ডিং যেতে হয়। ইনফোসিবল একটা বিল্ডিং আছে, আবার নাহলে প্রধানমন্ত্রী একটা বিল্ডিং আছে, মানে জায়গায় জায়গায়। তো ওবার এক জায়গায় বিল কাটতে একটা সময় লাগে, ওখানে একটা ভিড় লাগে। আবার আপনি টেস্ট করতে যান, ওখানে একটা লাইনে দাঁড়াতে হয়। তারপরে আপনি আবার যখন রিপোর্ট কালেক্ট করতে হবে, ওখানে আবার একটা ভিড় হয়। তো সাথে কেউ থাকলে ভালো হতো। বর্তমান তো আমি একাই আছি, এটার জন্য মানে অসুবিধা। মাম্পি ঘরে আছে, যেহেতু ছোটো বাচ্চা একটা আয়ান 4 বছর, ওকে নিয়ে আসাটাও ঠিক না। তার জন্য আমি অফিস থেকে ছুটি নিয়ে মার সাথে দৌড়াদৌড়ি করছি। তো চেষ্টা করবেন সাথে যদি 2জন মানুষ হয় তো সুবিধা হয়। মাকে এখন চোখের মধ্যে ড্রপ দেওয়া হয়েছে, শুধু মানে বাউ চোখটা দিতে বলছে। 1 ড্রপ করে দিনে 4 বার মানে। আর এই যে ড্রপটা দিনে মানে 2 ঘন্টা পর পর ছেড়ে। তো আজকের দিনে মানে 4 বার দিতে হবে। আর কালকে সকালে 7টার দিকে মনে হয় ইঞ্জেকশনটা দিবে। এই হলো ভিক্টোরিয়া হসপিটালের, যেটা মিন্টো হসপিটাল, তার হলো এই যে এটা পুরানো বিল্ডিংটা দেখে নেন। আর অনেক গ্রিনারি আছে। আর এখানে দেখুন পার্কিংয়ের বহুত ব্যবস্থা আছে, কিন্তু এটা হলো শুধু আপনার যারা স্টাফ আছে তাদের জন্য, শুধু পার্কিং করার জন্য। আর পিছন দিকে আছে যেটা, আর ওখানে আছে হলো এমনি যারা আসে পে পার্কিং করে, যে নতুন বিল্ডিংটা ওখানের মধ্যে করতে পারে। তো এই বিল্ডিংটা দেখুন, দেখলে বুঝতে পারবেন যে বিল্ডিংটা কত পুরানো। আর এটা মানে বিল্ডিংটা আপনার মোটামুটি বলতে পারেন 120 বছর উপরে হয়ে গেছে। 1900 সনে এই বিল্ডিংটা স্থাপিত করা হয়েছিল। যে পিছন দিকে যেখানে যে ওয়ার্ডসটা বলছি, মানে যেখানে মা মানে এডমিট আছে, তো এই বিল্ডিংটা দেখতে পারেন। এরকম অনেক কটা বিল্ডিং আছে। আর মিন্টো হসপিটাল মোটামুটি যেটা নতুন বিল্ডিং বলি, মানে ওটা অনেক বছর হয়েছে। ভিতরের জায়গাটা দেখুন। এটা যখন পিছন দিকে রাস্তাটা দিয়ে আসবেন তখন দেখতে পারবেন অনেক মানে আগের ডাক্তারগুলো, মানে 1981, 1980, 1981 কী লেখা আছে, 1961, মানে সবার নামের সাথে মানে ওখানে দেওয়া আছে, ওদের সার্ভিস কতদিন ছিল এখানে সার্ভিস দিয়েছিল। তো এটাতে ভাবুন যে বিল্ডিংটা কত পুরানো। আর ডাক্তার এমনি সিস্টার যারা আছে তাদের ব্যবহারও খুব ভালো, খুবই সুন্দরভাবে এরা ট্রিট করে। আর আপনার ট্রিটমেন্টও খুব ভালো। এখানে একটা কথা যে মানে আপনার যদি এখানে ব্যাঙ্গালোরে যদি লোকাল ভাষাটা জানেন, তো মানে আপনার জন্য অল্প প্লাস পয়েন্ট হয়, খুবই ভালো হয়। কিসের জন্য, অনেক যে সাপোর্ট স্টাফ আছে, সিস্টাররা আছে, তারা প্রায় কানাডাতে কথা বলে, ইংলিশে অত কথাবার্তা বলে না। তো আমি যেহেতু এখানে ব্যাঙ্গালোরে প্রায় কয়েক বছর হয়ে গেছে, তা মোটামুটি আমার কানাডাটা জানা। আর যত পেশেন্ট আছে বেশিরভাগ আপনি এখানে লোকাল পেশেন্টে পাবেন, এরকম না যে আমাদের নর্থ সাইডের বা এদিকের ওদিকের মানে বাইরে যে
পেশেন্ট আছে ওরকম কিছু না। এখানে মানে বেশিরভাগ আপনারা এখানে লোকাল পেশেন্টই পেয়ে যাবেন। আর বেশিরভাগ হলো কর্ণাটকা স্থিত মানে যে গ্রাম অঞ্চল আছে ওখান থেকে অনেক পেশেন্ট আসে। কিসের জন্য? ওদের লোকাল হিসাবে অনেক কয়টা ক্যাম্প বসায়। আর ক্যাম্প বসানোর পরে যারা বেশিরভাগ রেকমেন্ড করে মানে এই ভিক্টোরিয়া হসপিটালে আসার জন্য, তাদের এই ক্যাম্প থেকে এখানে প্রত্যেক সোমবার আর শুক্রবার দিন নিয়ে আসে অনেক পেশেন্টকে। যারা বুড়া বয়স্ক মানুষ, লেখাপড়া এরকম কিছু জানে না, যাদের সাথে কেউ কিছু নাই মানে নিয়ে যাওয়ার মতো হসপিটালে, তো ওরকম পেশেন্ট অনেক আছে। আর এখানে তাদের চিকিৎসা চলে। তো এটা হলো একটা জিনিসটা আপনারা জানবেন যে অল্প লোকাল ভাষাটা জানা থাকলে অল্প ভালো হয়। এরকম কিছু না যে লোকাল ভাষা না জানলে কিছু করতে পারবেন না, কিন্তু মানে কিন্তু অল্প ধৈর্য আপনার ধরতে হয়, পেশেন্ট সহকারে কাজ করতে হয়। যে এক এক সময় মনে জানি সব কিছু ছেড়ে চলে যায়, কিন্তু একটা জিনিস যে আপনার এখানে অল্প ট্রিটমেন্টটা মানে বহুতই কম পয়সা আপনি করতে পারেন। পক্ষে প্রাইভেটে করাটা তো সম্ভব না, তার জন্য আমার মতো অনেকে আছে যারা এরকম হসপিটালে, ভিক্টোরিয়ার মতো হসপিটালে আসে, যেটা ব্যাঙ্গালোরের বহুত পুরানো হসপিটাল আর বড় হসপিটাল 1 নম্বর আপনি ব্যাঙ্গালোরের মধ্যে বলতে পারেন। সবার পক্ষে তো রুম নেওয়া সম্ভব না। দেখুন এই যে খালি জায়গাটার মধ্যে রাত্রেবেলা আপনারা দেখতে পারবেন অনেকে এখানে বিছানা লাগিয়ে ঘুমিয়ে থাকে। এমনকি মানে এটা যে 4টার সময় যে বন্ধ হয়ে যায় হসপিটালটা, এই সিঁড়িটার কাছেও অনেকে বিছানা লাগিয়ে ঘুমিয়ে থাকে। কিসের জন্য? যেমন চিকমাঙ্গলুর বা আপনার মান্ডিয়া হয়ে গেছে, যাদের এখানে ব্যাঙ্গালোরে কোনো রিলেশনও নাই, তো ওরা কোথায় যাবে? আর সবার পক্ষে তো সম্ভব না যে রুম নিয়ে থাকার। তার জন্য যারা অ্যাটেন্ডার মানে সাথে থাকে, পেশেন্ট বা এডমিট করতে সময় লাগে কতদিন, তো তারা এখানের মধ্যে থাকে। ওয়ার্ডে ড্রপ দিয়ে ছেড়ে এসেছি। আর মার জন্য এই যে একটা বিস্কিট নিয়েছি। জিগিয়েছিলাম মা চা খাবে না, তো আমার জন্য এই যে এখন চা নিয়েছি। সকালে কখন চা খেয়েছিলাম, এখন মানে মন যাচ্ছে অল্প একটা চা খাই। দেখুন এখানে এটিএমেরও সুবিধা আছে এসবিআইয়ের। তো কার যদি কোন সময় ক্যাশ নিয়ে উঠাতে হয় তো এখান থেকে উঠাতে পারেন। আর বাইরে গেটটা অনেক দূর, তার জন্য এখানে ক্যাম্পাসের ভিতরে এটিএম দেওয়া আছে। আর ক্যান্টিন হিসাবে আপনাদের দেখাচ্ছি এই যে ফুড প্যালেস যেটা আছে ক্যান্টিনটা, এটা আপনার গ্রাউন্ড ফ্লোরে আছে। আর প্রচুর ভিড় থাকে, সবসময় প্রচুর ভিড় থাকে। আমার কিন্তু এত পছন্দ লাগে না, খাবার দাবারটা এত ভালো লাগেনি, খুব মানে ঝাল আর খাবার এত খুব মানে পছন্দ হয়নি। আর জায়গারও খুব অসুবিধা হয়, যে এত মানুষ যে থাকে আপনার বসারও সুবিধা পাবেন না। দেখতে পারেন এখনও মোটামুটি 4টা বাজছে, তাও তো প্রচুর ভিড়। আর আরেকটু আগে গেলে আপনারা আরেকটা ভালো একটা পাবেন মানে আপনার ক্যান্টিন, তো আপনাদের ওটা দেখাচ্ছি। উপরে যাব না, যখন যাব তখন আপনাদের দেখাবো, এখন বাইরের থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর সামনে দেখতে পারবেন যেখানে প্রিন্টার, মানে আপনার যেটি কিছু প্রিন্ট আউট বের করতে হয়, তো আপনি এখান থেকে প্রিন্ট আউট বের করতে পারবেন। হসপিটালের ভিতরে এটা ক্যাম্পাসে আছে। আর ওদিকে কিন্তু একটা আপনার বিল্ডিং আছে যেটা প্রধানমন্ত্রী বলে, যেখানে আপনার ইসিজি করানো হয়। তো প্রথমবার যখন এসেছিলাম তখন ওখানে আমাদের যেতে হয়েছিল, খুবই ক্রাউড হয়। আর সামনে আরেকটা বিল্ডিং আছে এরকম। তো জায়গায় জায়গায় এক এক রকমের বিল্ডিং আছে যেখানে নানান রকমের টেস্ট হয়, চেক আপ হয়। আর আগে একটু গেলে আপনি একটা ইনফোসি বিল্ডিং পাবেন, যেখানে আপনার ব্লাড স্যাম্পল এগুলো সব কিছু দিতে হয়, সুগার এগুলো সব কিছু টেস্ট করে। সোমবার দিন কিন্তু এখানে প্রচুর ভিড় হয়, সোমবার আর হলো বেশ করে শুক্রবার। কিসের জন্য আপনাদের বলছিলাম, এখানে যে দূর দূরান্ত থেকে মানে ক্যাম্পাস যাদের বসা ওদের জায়গাতে, তো ওই ক্যাম্পাস থেকে অনেক মানুষজন নিয়ে আসে ভিক্টোরিয়া হসপিটালে। তাই সোমবার দিন শুক্রবার দিন যদি অ্যাটেন্ডার থাকে তাদের মানে অসুবিধা, ঘুমানো একটা বিছানা পর্যন্ত পায় না। গ্রাউন্ড ফ্লোরটা হলো ফিমেলদের জন্য আর ফার্স্ট ফ্লোরটা হলো জেন্টসদের জন্য, যেখানে মা যে ওয়ার্ডসে আছে। রেকমেন্ড করবো জলদি আসেন আপনারা, এখানে আসবেন। বিবিএইচ ফুড কোর্ট এই ক্যান্টিনটার নাম, খুবই ভালো খাওয়া দাওয়া পাওয়া যায়। ফার্স্ট ফ্লোরে আছে, স্টেপ অনেক কয়টা আছে, কিন্তু লিফটেরও সুবিধা আছে। লিফটটা অনেকেই ছোট, মানে 3 থেকে 4 জন মানুষ খালি যেতে পারে। আর এক এক সময় তো লিফটও কাজ করে না। তো দেখুন কতগুলো সিঁড়ি আছে আর ভালো খাবার দাবার। ওই যে মানুষজন এখানে বসে আছে আপনার, লিফটটা ওখানের মধ্যে সামনে দেখতে পারেন, লাইন করে দাঁড়ানো। একবারে যাওয়া এত মানুষ সম্ভব না, আবার দাঁড়াতে হবে, আবার যেতে হবে। আর উপরে এই যে ওরকম সিঁড়ি স্টেপস অনেক কটা আছে। তো পেশেন্টদের জন্য কোনো অসুবিধা নেই, আরামসে লিফটে গিয়ে লিফটে আসতে পারে। অনেক বিশাল এরিয়া নিয়ে হসপিটালটা বানানো।
মানে আপনি যখন আসবেন তখনই বুঝতে পারবেন যে আর তার পাশে কিন্তু একদম কেয়ার মার্কেট আছে, যেখানে আপনারা চাইলে মানে ফল টল এগুলো নিতে পারেন। আর হোলসেল মার্কেট আছে, ভেজিটেবল আর ফুলের মার্কেট। কেয়ার মার্কেটটা ফুল নেম হলো কৃষ্ণা রাজেন্দ্র মার্কেট, যার নামে মেট্রো স্টেশনটা আছে। আর সামনে যে বিল্ডিংটা বলছিলাম, আমি যে ইনফোসি বিল্ডিং, এই ইনফোসি বিল্ডিংয়ে আপনার ব্লাড টেস্ট এগুলো সব কিছু করানো হয়, আরও নানান রকমের চেক আপ এগুলো চলে। 24 আওয়ার্স অ্যাম্বুলেন্সের সুবিধাও দেওয়া আছে। সামনে একটা ফার্মেসি দেখাবো, যেটার নাম হলো জনতা বাজার ড্রাগ কাউন্টার। এটা এখান থেকে এই ফার্মেসিটা আছে, যেখানে আপনি 20% ডিসকাউন্টে মানে মেডিসিন কমের ভিতরে পেয়ে যাবেন। এই হসপিটাল এরকম যে আপনার শুধু চোখের না, সব কিছু ট্রিটমেন্ট হয়, চোখের হোক, পেটের হোক, হার্টের হোক, সব কিছু মানে। কিন্তু যে কোনো কাজে করতে হলে ওটা কিন্তু খুব লং প্রসেসিং আর খুব ধৈর্য ধরতে হয়। জানেনই গভর্নমেন্ট হসপিটালে কেমন দৌড়াদৌড়ি করতে হয়। তো এই কটা জিনিস মনে রেখে আসবেন, যে আসবেন যখন যে আজকে কাজটা হয়ে যাবে, আজকে সব কিছু হয়ে যাবে, এরকম ভেবে রাখাটা ঠিক না। যদি হয় যেটা ভালো কথা, তো ওরকমভাবে চলতে হয়। আরেকটা কথা হলো, যদি আপনারা এখানে ব্যাঙ্গালোরে থাকুন, আশপাশে হসপিটালে এখানে যদি পেশেন্টকে যদি এডমিট করিয়ে ভাবেন যে আমি বাড়ির থেকে গিয়ে কিছু খাবার দাবার নিয়ে আসি, তো নিয়ে আসতে পারেন, কিন্তু রাত্র 9টার আগে আপনারা এসে পড়বেন। কিসের জন্য 9টার পরে এখানে কিন্তু অ্যালাউ করে না, সিকিউরিটি কিন্তু খুবই টাইট। এই জিনিসটা সবসময় মনে রাখবেন। আর যাওয়ার সময় যদি পেশেন্টকে একা ছেড়ে যান, সাথে যে সিস্টার বা ডাক্তার আছে তাকে একবার জানিয়ে যাবেন, যাতে মানে কিছু একটা দরকার হলে ও যাতে নিজেই সব কিছু দেখে নিতে পারে। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একদম চারোদিকে, দেখতে খুব ভালো লাগে। পুরানো হলেও কিন্তু ওরা খুব সুন্দরভাবে মেনটেনেন্স করেছে, খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে। আর সপ্তাহে মানে আপনার একদিন দুদিন ছেড়ে ছেড়ে ডিপ ক্লিনিং হয়। আর বাইরের দিকটা দেখুন, এরকম গয়া গাছ, আপনার কলা গাছ, কাঁঠাল গাছ, নারিকেল গাছ, সুপারি গাছ, কত রকমের গাছ আছে। তার জন্য ভাবেন না যে খুব মশা হবে, কিছু হবে, এরকম কিছু না। খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে এরা মেনটেন করে, তার জন্য কোথায় কিছু নোংরা বা মশা কিছু নেই। সামনে আপনি এই যে ড্রিঙ্কিং ওয়াটারের জন্য এরকম পিওরি ড্রিঙ্কিং ওয়াটার মেশিন লাগানো আছে, এখান থেকে আপনারা বোতল নিয়ে জল ভরে নিয়ে যেতে পারেন। জায়গায় জায়গায় আপনারা এরকম ডাস্টবিন পেয়ে যাবেন, আর তার সাথে যে ওয়াশ বেসিন, যেখানে প্লেট স্লেট সব কিছু ওয়াশ করতে হয়। আর তার জন্য এখানে কোনো জাম না হোক, যাতে ভালো করে প্লেটটা পরিষ্কার করে ডাস্টবিনে ক্লিয়ার করে রেখে দিলে ভালো হয়। গ্রাউন্ড ফ্লোর পুরো ওয়াশটা ফিমেলের, আর জেন্টসদের উপরে আছে ফার্স্ট ফ্লোরে। প্রথমবার এসেছিলাম যে 3বার ইঞ্জেকশন দিয়েছিলাম, তখন আমরা 10 নম্বর ওয়ার্ডসে ছিলাম। এবার 9 নম্বর ওয়ার্ডসে আছি। 10 নম্বর ওয়ার্ডসে পুরা জাম একদম, মানে আজকে যেহেতু সোমবার আপনাদের বলেছি অনেক পেশেন্ট থাকে, তার জন্য 9 নম্বর ওয়ার্ডসে মা আছে। মার তো শুধু একটা প্রবলেম নেই, চোখের তো এখন চলছেই, ঠাকুর করে চোখটা ভালো হয়ে যাক। তার সাথে আবার গোলব্লাডার পাথরও আছে, ওটা আবার শিবির রামনগর হসপিটালে ট্রিটমেন্ট চলছে। 3 মাসের ওষুধ দিয়েছে, মেডিসিনটা খাওয়ার পর আবার স্ক্যানিং করতে বলছে যে পাথরটা আছে কি না আছে। আর হসপিটালে দেখুন, এই যে আপনাদেরকে এরকম একটা বিছানার জন্য আপনার একটা চাদর দিবে, আর একটা এই যে এরকম একটা কম্বল দিবে। বালিশ টালিশ কিছু নেই। যখন এসেছিলাম তখন তো কোনো মানুষ, আমরা 2টা পরিবারে ছিলাম, কিছু ভিড় ছিল না। এখন দেখুন 1-2 ঘন্টার ভিতরে কত পেশেন্ট, একটা বেড কিন্তু খালি নেই, সব বেড কিন্তু পুরা ফুল হয়ে গেছে। আজকের বর্তমান কাজ সব কিছু শেষ। ডাক্তারের সাথে কথাবার্তা বলেছি, শুধু ড্রপটাই দিতে বলছে আজকে দিনে 4 বার, আর তো কিছু বলেনি। তো দেখি কাল সকালটা হোক, সকালে হলে মানে ইঞ্জেকশনটা দিবে বলছে, 7টার সময় ওরা এসে নিয়ে যাবে। তো দেখি কেমন কী হয়। গুড মর্নিং সবাইকে। আজ হলো 21 এপ্রিল, এখন হলো সকাল 7টা বাজতে চলছে। তার জন্য মার জন্য এখন আমি কিছু ব্রেকফাস্ট নিতে এসেছি, ইডলি নিতে এসেছি। তো মা ইডলিটাই পছন্দ করে। তো যে হোটেলটা আমি বলছিলাম এত ভালো না, এখন কী বলবো, অন্য কোনো হোটেল খোলা নেই, আর উপরে যেতে অত সময় নেই। কেমন লাগছে মা ইডলিটা? ভালো। সাম্বর ইডলি, আর সাথে এলো যে কলা পাতায় চাটনি কিছু দিয়েছে। চাটনিটা তুমি খেও না এখন সকাল সকাল, ঠিক আছে? শুধু ইডলি আর সাম্বরটা খাও। ভালো লাগছে তোমার? এটা ইডলিটা হলো আপনার 2টো ইডলি নিলে হলো 35 টাকা, আর যদি পার্সেল নিয়ে যান তবে হলো 40 টাকা করে। এখন এসেছি হলো ফার্স্ট ফ্লোরে, এটা হলো জেন্টস ওয়ার্ডস। যেমন গ্রাউন্ড ফ্লোরে আপনারা দেখতে পেয়েছিলেন ফিমেল ওয়ার্ডস, সেম টু সেম এখানেও মানে ওয়ার্ডসগুলো সেম ওরকমই দেখতে। অনেক কয়টা ওয়ার্ডস আছে, যেমন ওখানে 9 নম্বর 10 নম্বর এরকম আছে, এখানেও জেন্টসদের জন্য সেম ফেসিলিটি আছে। আর সামনে যে একটা দরজা দেখছেন, এইটা
সিধা গেলে আপনি সামনে নতুন বিল্ডিংটা যে মিন্টো হসপিটাল আছে ওখানে যাওয়া যায়। তো অপারেশন ইয়া ইঞ্জেকশন দিতে হলে এই রাস্তাটা দিয়ে নিয়ে যায়। 7টার থেকে 7:30 হয়ে চলছে, কেউ এখনও অবধি ডাকতে আসেনি। বলছিল 7টার সময় নিয়ে যাবে, মানে ইঞ্জেকশন দেওয়ার জন্য। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তার আগে এরা মানে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার আগে মানে ড্রেসটা দেবে আর কিছু ড্রপ দিবে, তারপর নিয়ে যায়। একটা জিনিস জেলে আপনি যদি ইঞ্জেকশন দিতে আসেন মোটামুটি 3 দিন লাগবে ডিসচার্জ হতে। প্রথম দিন ওরা অ্যাডমিট করাবে, ওদের চেক আপ এগুলো কিছু চলবে। সেকেন্ড দিন ওরা ইঞ্জেকশন দেবে, ওই দিন অবজারভেশনে রাখবে। আর থার্ড দিন সব কিছু এগুলো আবার চেক করে ওই আপনার দুপুরবেলা হয়ে যাবে, মোটামুটি 2:30-3টা বেজে যাবে, তখন মানে ডিসচার্জ কার্ড করে। আর ডিসচার্জ করার সময় ডিসচার্জ কার্ডটা কিন্তু নিতে ভুলবেন না, এটা খুবই দরকার। আর ডিসচার্জ নেওয়ার সময় কিন্তু আধার কার্ডের জেরক্স কপিটা চাই নিপেশন। বাবা দেখুন, এই যে সকালে ব্রেকফাস্ট এখন যেমন বলছিলাম, এই যে ব্রেড দিয়েছে, কলা দিয়েছে, 2টো বয়েলড ডিম আর 1 গ্লাস দুধ। ব্রেডের মধ্যে 2 রকমের ব্রেড আছে, আপনার যদি সুগার ফ্রি ব্রেডটা চাই তো ওদের বললে ওটাও দিবে। তো আজকে যেহেতু মঙ্গলবার ডিম আমরা খাই না, তার জন্য অন্য কাউকে দিয়ে দিব, আর বাকি যা আছে মা খাবে। জানি না আর কত দেরি হবে। আগেও ইঞ্জেকশন দিয়েছিলাম মোটামুটি 8টা 8:30টার ভিতরে মাকে ওপিডি রুমে নিয়ে যেত। এখন তো ফার্স্ট ফ্লোরে মানে 18 নম্বর রুমে মানে বসিয়ে রেখেছে, জানি না কত দেরি হবে। এই 18 নম্বর রুমটার ভিতরে মা এখানে বসানো আছে। ওদের কিবা মানে ওপিডি রুমে নিয়ে যাওয়ার আগে তাদের একটা রিপোর্ট রেডি করতে হয়। এখন অবধি রিপোর্ট রেডি হয়নি, তার জন্য মনে দেরি হচ্ছে, যাই না কয়টার সময় বাজে, দেখা যাক। মা এখানের মধ্যে বসা সবাই। এতক্ষণ ওয়েট করার পরে আবার হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিয়েছে, কী করবো বলুন। এই যে মা, যাই না ইঞ্জেকশন এখন দিবে কি নাই। আমার অফিস তো সামনে হয়, দেখবো অল্প সময় অপেক্ষা করে, নাহলে অফিস চলে যাব। মার হাতে মোবাইলটা দিয়ে দেখা যাক কী হয়। আজকে ইঞ্জেকশনটা হয় কি না হয় আমার তো ডাউটে লাগছে। কোনোবার এতবার 3বার ইঞ্জেকশন দিয়েছি আগে, কোনো সময় এত লেটও হয়নি, সাথে সাথে সকাল 8টা 8:30টার ভিতরে নিয়ে যেত ড্রেসপাতি দিয়ে। এবার তো যাই না মানে কী হয়েছে। আবার দেখি এতক্ষণ বসিয়ে রাখার পরে আবার আমাদের এখন হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিয়েছে। অল্প সময় দেখবো, নাহলে আমি অফিসের জন্য বের হয়ে যাব, তারপরে আবার দেখবো, বিকেল দিকে হলে আসবো। আর আমাদের যেহেতু স্টাডি মানে ফ্রি অফ কস্ট চলছে, আমাদের সাথে একজন গাইড আছে, মানে উনি মানে সব কিছু দেখাশোনা করিয়ে দিচ্ছে, মানে ডক্টরের সাথে নিয়ে আসা যাওয়া, তো ওরকম কিছু নেই। তো মাকে বলে রেখেছি এখানের মধ্যে কিছু অসুবিধা হলে ছেলেটাকে আমি জানাবো। আর অফিস আমার বেশি দূর না, এখান থেকে মোটামুটি 3.5 থেকে 4 কিলোমিটার হয়, এমজি রোডে কেয়ার মার্কেট থেকে। যে ছেলেটা আমাদের গাইড করছে ওর সাথে দেখা সাক্ষাৎ করায়, কথাবার্তা বলে। তো আমি এখন অফিসের জন্য রওনা হচ্ছি, কিছু ইমার্জেন্সি হলে আমাকে ফোন করবে আর জানাবে। তো মাকে বুঝিয়ে দিয়ে সব কিছু এসেছি, এখন অফিসে যাই। আর অফিস থেকে বিকালে দেখব কেমন কন্ডিশন, আর যদি হয় থাকে তারপর আবার আসবো। থেকে মাত্র এসে পৌঁছলাম, এখন মোটামুটি 6টার মতো বাজছে। তো মার মানে ইঞ্জেকশনটা হয়ে গেছে দুপুরবেলা, মানে 11টার দিকে নিয়েছিল মাকে। আর একটা জিনিস ভালো যে 11টার সময় নিয়ে 1টার সময় আবার রিটার্ন এসেও পড়েছে, মানে যে ছেলেটা আমাদের গাইড করছে ওই আমাকে ফোন করে বলল, আর মার সাথে কথা বলেছিলাম। তো একদিকে ভালো হয়েছে, দেরি করে যাওয়াতে কিন্তু জলদি এসে পড়েছে। অন্য সময় কি হয় কি, আগে যত 3টা ইঞ্জেকশন দিয়েছিল সকাল 8টা 8:30টার দিকে নিয়ে যায়, ফেরতে ফেরতে মোটামুটি 3টা 4টা বেজে যেত। আজকে কিন্তু অনেক জলদি হয়ে গেছে ওই হিসাবে। এখন আমি আসার পথে হসপিটাল এখান থেকে 4 বিস্কিট আর বাড়ির থেকে কিছু মানে মার জন্য সবজি নিয়ে এসেছি। কিসের জন্য, সাম্বার ভাতটা সবসময় খাওয়া যায় না হসপিটালে, এক টাইম, আর ওইটা মানে রেগুলার খাচ্ছে, তার জন্য বাড়ির থেকে কিছু নিরামিষ সবজি নিয়ে এসেছি মার জন্য। মা এখন শান্তি পেয়েছে, চাটা খাওয়ার পরে চাটা নিয়ে আসছি, আর হলো সাথে মুড়ি। মুড়ি মার খুবই প্রিয়, আর মনে হয় সব বাঙালির প্রিয়, আমারও খুব পছন্দ। আর তার সাথে কিছু মিক্সচার নিয়ে আসছি। দুপুরে খাওয়াটা কেমন লাগছে মা? ছিল বলে শ্যাম্পুটা ভালোই ছিল, তাও কিছু বাড়ির থেকে আমি নিয়ে এসেছি। মার তো চোখে এতক্ষণ ব্যান্ডেজ লাগানো ছিল, অল্প সময় আগে খুলেছে। কেমন দেখছে এখন মা? বাও চোখে মানে ইঞ্জেকশন দিয়েছে, আগে ডান চোখে একটা দিয়েছিল, আর বাও চোখে এখন টোটাল 3টা। কেমন লাগছে মা? অল্প দেখতে পাচ্ছ কিছু বাও চোখেটা?
হ্যাঁ দেখতে পারো না, যে হোক ঠাকুরের কাছে প্রার্থনা করি যাতে চোখটা অল্প ঠিক হয়ে যাক। আপনারা প্রার্থনা করবেন যাতে মার চোখটা অল্প ভালো হোক। আচ্ছা 6:30, 6:30টার সময় দেখুন ভাত দিয়ে দিয়েছে, সাম্বর দিয়ে দিয়েছে, আর মার জন্য এই যে সবজি নিয়ে এসেছিলাম, যেটা আজকে মার হলো স্পেশাল খাওয়া এটারে। এখন বিকেল 7:30টার মতো বাজছে, তো মা থাকবে এখন, আর আশপাশে আরও কয়েকজন পেশেন্ট আসে, তাদের বলে রেখেছি। তো আমি এখন বাড়ির জন্য রওনা হব, তো কালকে ডিসচার্জ করবে, তো ডিসচার্জের সময় আসবো। তো এখন মোটামুটি বের হয়ে মোটামুটি এখান থেকে পৌঁছতে আমার বাড়িতে মোটামুটি 40 থেকে 45 মিনিট লেগে যাবে, যেহেতু বিকাল টাইমে এখন অনেক ট্রাফিক হবে। হসপিটালে এসেছি, দৌড়ে ভেগে এসেছি, মানে হসপিটাল থেকে বারবার ফোন আসছে, মানে মাকে ডিসচার্জ করবে। আজ হলো 22 তারিখ, 20 তারিখে অ্যাডমিট করেছিল, তার জন্য ওরা বলছে বেড চার্জ কিছু একটা দিতে হবে। যেও 4টার সময় মানে কাউন্টার ক্লোজ হয়ে যায়, এখন মোটামুটি 3:40 বাজছে, তার জন্য দৌড়ে ভেগে মানে আমি অফিস থেকে এসেছি। বারবার ওরাও হসপিটাল থেকে ফোন করছিল। আজকে যদি ডিসচার্জ কার্ডটা বহুত দরকার, যদি না হয় কালকে আবার আসতে হবে আমার। চলুন এখন মার কাছে যাই। তো এখন মোটামুটি 5টা বেজতে চলছে, আমি এসেছিলাম 3:40, 3:30টার সময় কাউন্টার ক্লোজ হয়ে যায়। তার জন্য মানে বলছে যে ডিসচার্জ কার্ডটা কালকে এসে নিয়ে যাওয়ার জন্য। কেউ আমাকে ফোন করছিল, একটা ডাক্তার বললো যে জলদি আসার জন্য। তখন আমি রাস্তায় ছিলাম, শুধু পৌঁছতে আমার 10 মিনিট দেরি হয়ে গেছে। তারপরে এখন ডিসচার্জ কার্ড ছাড়া মাকে নিয়ে যাওয়াটা সম্ভব না, তার জন্য আমাদের যে গাইড করছে ওই ছেলেটাকে আমি ফোন করছি। ওই ছেলেটা বর্তমান আজকে ছুটিতে আছে। তারপর ছেলেটা অন্য একজন যে সিস্টার আছে ওনার সাথে আমাকে মানে ফোনে যোগাযোগ করে ওই মেয়েটা এসে আমার সাথে কথা বললো। তো এখন ওই সিস্টারটা বলছে যে ঠিক আছে, দেখছি যে ডিসচার্জ কার্ডটা নেওয়ার জন্য। কিসের জন্য ডিসচার্জ কার্ডে যে সিনিয়র হেড অফ ডিপার্টমেন্টে ডাক্তার থাকে, ওনার একটা সাইন চাই। তো সাইনটার জন্য ওয়েট করছি। ভালো কথা যে আজকে যদি হয়ে যায় তো ডিসচার্জ কার্ডটা নিয়ে চলে যাব। আর ডিসচার্জ কার্ডটা অনেকের দরকার, কিসের জন্য বিনা ডিসচার্জ কার্ডে আপনি নেক্সট ভিজিট যখন করবেন তখন খুব অসুবিধা হবে। আর ডিসচার্জ কার্ডটা থাকলে তখন কি হয়, সব কিছু ওটার মধ্যে লেখা থাকে, আর ট্রিটমেন্টটা অল্প মানে সহজ হয়। ডাক্তারদের জানা যায় যে হ্যাঁ এটা ইঞ্জেকশন করেছিল আর কি ফল্ট আছে যা আছে। তো দেখি যত জলদি ডিসচার্জ কার্ড পাবো তো আমরা বেরোবো। অনেক দৌড়াদৌড়ি করার পর এখন 5টা পার হয়ে গেছে, মোটামুটি 5:30 নাগাদ হয়েছে। তো মার যে ডিসচার্জ কার্ডটা ছিল তো এখন পেয়েছি, হাতে দিয়েছে। তো 15 দিন পরে আবার আসতে বলেছে, আর একটা ড্রপ দিয়েছে, যেটা মানে দিনে 4 বার করে দিতে বলছে, 1 ড্রপ করে। তো 15 দিন পরে আবার চেক আপে আসতে হবে। আর মা কিছু বলবে কেমন এখন? ঠিকই আছে অল্প চোখটা? ঠিক আছে, এখন অল্প ঠিক আছে মার, যেহেতু ভালো লাগলো শুনে এই কথাটা। দেখি 15 দিন পরে আবার আসবো চেক আপে, আর কি বলে ডাক্তার। আর ওরাও নিজের থেকে কল করবে বলছে, যদি নাও কল করে তো আমরা আসব। আর এটাই ছিল আপনাদের সাথে শেয়ার করার। যদি আপনাদের কাছে ভিডিওটা চলে থাকে আর যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস করবেন। নতুন আবার একটা ব্লগে অনেক জলদি দেখা হবে। থ্যাংকস ফর ওয়াচিং।